পরিবার পাশে আছে, আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না। পরিবার পাশে আছে, আমি একা না। এরাই আমার আপনজন। তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ। পরিবারই আমার সত্যিকারের আপনজন। তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ। পরিবারই আমার সত্যিকারের আপনজন। এত কান্দাকাটি করলে কি জান্নাতে ফিরে পাবি? আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা কেন আসে ফুপি? আমি কি কোনো কালে খুব অপরাধ করে ফেলাইছি? না গো, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। আমার মনে হইতেছে তোর কপালে ভালো কিছু লেখা আছে, এই জন্য তো তোর কপালে এত দুঃখ, এত বিপদ আসে। সুখ, দুঃখের পরে সুখ, এই কথাটা কোনোদিন সত্য হয় না ফুপি। এটা একটা মিথ্যা প্রবাদ। আমি আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতেছি, কই সুখ তো পাইলাম না। আমি শুধু কষ্ট আর কষ্ট নিয়ে বেঁচে আছি। কি করবি ক? সবই নিয়তির খেলা। নিয়তির খেলা? নিয়তি শুধু আমাকেই দেখে। একটু সুখের জন্য নিজের পুরো জীবনটাকে শেষ করে দিলাম। কোনোদিন সুখের সন্ধান পেলাম না। জানি না কোন পাপের শাস্তি আমি পাইতেছি। আর আমার জীবনে কেন এত কষ্ট যন্ত্রণা? কেন? মা, ও মা, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন তোর জান্নাতের একটা ভালো পরিবার, একটা ভালো মানুষ মিলাই দেয়। যার মায়ের জীবনে কোনোদিন ভালো মানুষ পড়ে নাই, যার মা কোনোদিন আপনজন পায় নাই, তার মেয়ে কেমনে আপনজন পাবে? সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি তো জীবনে কারোর সাথে কোনোদিন অন্যায় করি নাই। তাহলে আল্লাহ আমার জীবনে কেন এত কষ্ট দিতেছে, এত যন্ত্রণা দিতেছে? বলো তো ফুপি, কেন? মা, অনেক কান্দাকাটি হয়েছে। আজকে দুদিন ধরে তুই ঠিক মতো খাস না। তুই যদি ঠিক মতো না খাস তাহলে কেমনে বাঁচবি ক? চল ঘরে চল, কিছু খাবি। আমার আর বাঁচাবো না। আমি যে বেঁচে থেকেও মরে আছি। আমি বেঁচে থেকে কি করব? আমার জীবনের একমাত্র ভরসা আমার জান্নাত, আমার মেয়ে, সেই তো নাই। তার ছাড়া আমি কেমনে বাঁচবো? আমি এমন এক হতভাগা মা যে তার মেয়ের খেয়াল রাখতে পারে নাই, মেরে আগলে রাখতে পারে নাই। ও আল্লাহ, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তোমার যত খুশি তুমি আমারও শাস্তি দাও, কিন্তু আমার মেয়ে জান্নাতে তুমি কোনো কষ্ট দিও না। কোনো কষ্ট দিও না তুমি আল্লাহ, কোনো কষ্ট দিও না। কি করতেছিস সব? তোমার এত বড় সাহস, তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে ধাক্কা দিলা? হ্যাঁ মারছি। এতটুকু বাচ্চারে কেউ এইভাবে মারে? অমানুষ কোথাকার। দরকার পড়লে আমি ওরে গলা টিপ্পা মাইরা ফেলবো। আমি শিলা, আমার ঘরে কোনো সতীনা থাকবো না, কোনো সতীনের সন্তানও থাকবো না। কি বলতেছো তুমি এসব? চিন্তা ভাবনা করে বলতেছো? কোনো চিন্তা ভাবনার কিছু নাই। তুমি আমার ঘর থেকে এক্ষুনি এই মাইয়ারে বাইর করো, বাইর করো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, ওরে আমি পার্কে ঘুরে পাইছি, আর জান্নাতের মাকে আমি কোথাও খুঁজে পাই না। আর এতটুকু বাচ্চা কোথায় যাবে, কার কাছে যাবে? এই জন্যই তো আমি আমার সাথে করে নিয়ে আসছি।
আর তুমি কি না এতটুকু বাচ্চার সাথে এরকম আচরণ করতেছো, গায়ে হাত তুলতেছো? বাহ, কত সুন্দর করে কথা কইতাছো। মনে হয় তোমার এই গল্প শুনে আমি একটা বড় সিনেমা বানাবো। দেখো, বিশ্বাস করার অবিশ্বাস করো এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি তোমার শেষবারের মতো করে দিতেছি, তুমি ফার্দার যদি আর ওকে একটা হাত তোলো। হাত দিলে কি করবা? কি করবা? তোমার কলিজায় লাগবো? বিশ্বাস করো, ওরে আমি সত্যি চিনি না। আর আমার মনে যদি ওইরকম কিছু থাকতো তাহলে আমি অনেক বছর আগে বিয়ে করে বাপের ডাক শুনতে পারতাম। আমি তোমারে ভালোবাসি বিধে আজ পর্যন্ত বিয়ে করি, এতদিন করি নাই আর করবো। আমি এত কিছু বুঝি না, তুমি এই মাইয়ারে এখন এই বাড়ির বাইরে দিয়েইবা। তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছো না? এতটুকু বাচ্চা কই যাইবো, কার কাছে যাইবো, কোথায় থাকবো? ওর তো বাপ মা কেউই নাই। আমি এত কথা বুঝিও না, জানিও না। আচ্ছা শান্ত, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি ওর কোনো আপনজন আছে কিনা। ওর যদি কোনো আপনজন থাকে বিশ্বাস করো ওরে আমি তাদের কাছে দিয়ে আমু। আমিও চাই না ওর লেগে তোমার আমার ভিতরে কোনো সন্দেহ আসুক, আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হোক। একটু বোঝার চেষ্টা করো, এতটুকু বাচ্চা আমি কোথায় যাইবো, কোথায় থাকবো বলো? আমার সুখের সংসারে যদি এই মেয়েটার জন্য কোনো অশান্তি হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না বইলা দিলাম। সুখের সংসার বিয়ে করছি আজকে 5 বছর হয়েছে, এখন পর্যন্ত বাপ ডাক শুনতে পারলাম না। আরে কতটুকু সুখে আছি এটা তো আমি জানি। প্যারিস না, একদিন সব ফিরে আসবে। ভাইজান, ভাইজান, আমার জান্নাতের কোনো খবর পাইলা? আমার জান্নাত কই আছে, কেমন আছে? কখন নিয়ে আসবা ওরে আমার কাছে? কি কি হলো ভাইজান? কথা কও না কেন? কি হয়েছে আমার জান্নাতের? কথা বলো ভাইজান। এখনো কোনো খবর পাই নাই। আল্লাহ গো, তুমি আমার এই কোন পরীক্ষার মুখে মুখে করলো? আল্লাহ গো, কুসুম, 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 বইনাবার কথা কব, বোন, 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 কথা কব, বোন, কথা কব, বোন, কথা কব। এদিকে আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বোন রে, আমার ভাগ্যিটারে এমন কোনো জায়গা নাই, খুঁজি নাই, কোথাও বাদ দেই নাই, সব জায়গায় খবর দিছি, কেউ কিছু কইতে পারলো না। আমার বাড়িটা যে কই আছে, কেমন আছে আমি জানি না। আমার ভিতরটা যে কেমন লাগতেছে আমি বুঝাইতে পারবো না রে বই তোরে। ভাইজান, ভাইজান, আমি জান্নাতকে চাই ভাইজান। আমি আমি যখন ওর বাবার সামনে দিয়ে ওরে নিয়ে আসি, তখন আমি বড় গলা করে বলেছিলাম যে আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করে তৈরি করব, কিন্তু আমি যে আমার দেওয়া কথা রাখতে পারতেছি না ভাইজান। আমি যে হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। বন্ধে, আল্লাহ যদি কপালে হার রাখে, তুই আর আমি কেমনে জয় সিনেমা কও? কতদিন কতদিন আমার সন্তান আমার মা বলে ডাকে না? কতদিন কতদিন আমাকে বলে না মা আমাকে পার্কে নিয়ে চলো, আমাকে বলে না মা আমি নুডলস খাবো, রান্না করে দাও। আমি আমার জান্নাতকে চাই ভাইজান, আমার জান্নাত কই, আমার জান্নাত কই? কুসুম, তোর জীবনের মতো আমারও কেউ আপনজন ছিল না। যেদিন তুই আমার কাছে আসলি, আমার বোন হলি, আমি তোর বোনের স্বীকৃতি দিয়া আমার বাড়িতে আশ্রয় দিলাম। তখন মনে মনে বলছিলাম, কে বলছে আমার আপনজন নাই? এই তো আমার আপনজন। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন দেখছি তোর কোলে ফুটফুটে পরিণত একটা বাচ্চা, সে আমারে যখন মা বলে ডাকতো, আমার কি ভালো লাগতো। আমার মতো সুখী, আমার মতো শান্তিতে আর কেউ ছিল না। আমার ভাগ্যিটা সারা বেলা আমার সাথে থাকতো, মাঠে খেলতো,
আমার কাল থেকে তুই স্কুলে যেত, স্কুল থেকে আইতো, আমার যে কি যে ভালো লাগতো রে। সেই মাগনিটা, সেই মাগনিটা এখন কই আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। আমার মুখটার মধ্যে যে কেমন করতেছে, এটা আমি কাউরে আর বোঝাই করতে পারব না রে বাবা, কাউরে। ভাইজান, আমার জান্নাত কি আমার কাছে আসবে না? আমি কি আমার জান্নাতের মুখে মা ডাক শুনবো না? আমি কি আমার জান্নাতকে পাবো না ভাইজান? আমার জান্নাতকে পাবো না? যদি আল্লাহ কপালে রেখা রাখি, অবশ্যই তুই মা ডাক শুনবি, তুই তোর জান্নাত পাবি। আর যদি না রেখা রাখে তাইলে না ভাইজান, না। আমি যে আমার জান্নাতকে ছাড়া থাকতে পারবো না। আমার জান্নাত যে ছোট ভাইজান, আমার জান্নাত যে ছোট, ও আমার ছাড়া কেমনে থাকবে ভাইজান? আমার ছাড়া। তুই অস্থিরিস না, তুই ধৈর্য ধর, আল্লাহর নামে নে, আল্লাহর নামে। আল্লাহ যদি আমার কপালে লেখা রাখে অবশ্যই আসবো। আল্লাহর গুরু তোর কিছু নাই বল, তুই কাঁদিস না। আয় করেছ, আয়। এই যে এইদিকে আমি তুমি এই জায়গায় কি করো? রান্না করতেছি। কি খবর তোমার? কোনো খবর পাইছো? বউ, এটা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আমি অলরেডি খোঁজখবর লাগাই দিছি। আমার যত পোলাপাইন আছে সবাই আমারে কইছে যে ভাই আপনি কোনো চিন্তা করবেন না, একদম টেনশন ফ্রি থাকেন। আমরা পাওয়া মাত্র, মানে খোঁজ পাওয়া মাত্র আমারে কইব, তখন আমি সাথে সাথে অ্যাকশন নিয়ে নেবো, মানে ধরে এলাম। তুমি যে মাথা মোটা, তুমি যে কি কাজ করবা সেটা আমার খুব ভালো করে জানা। কি কইলা তুমি? এই মাসুমরে তুমি কি কইলা? এই মাসুম সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এই চুপ করো তো, খালি বকর বকর করতে পারে। কাজের বেলায় তুমি একটা বিলাই। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, যে আমি তোমার জায়গায় দাঁড়াই, মানে আমি নারী হয়ে যাই, তুমি পুরুষ হয়ে যাও। তখন আমি তোমার সাথে এইভাবে দুর্ব্যবহার করতাম, তখন তোমার কেমন লাগে ওইটা দেখতাম আমি। তাও কিছু করতে পারতাম। শোনো, আমরা যদি কুলসুমের মাইয়ারে না পাই, তাইলে কিন্তু আমাদের সব প্ল্যান চিন্তা ভাবনা নষ্ট হয়ে যাইব। যে করে হোক কুলসুমের মাইয়ার আমাকে পাইতে হইব। আচ্ছা তুমি একটু শান্ত থাকো। যেহেতু মাইয়া হারাইছে, আর আমরা যত মাইকে শুনছি, আর আমাকে সামনে দিয়ে যেমন দৌড় দিয়া গেল মাইয়ারে খুঁজতে, তার মানে সত্যি সত্যি মাইয়া হারাইছে। যদি কোনোভাবে ওই মাইয়ারে আমরা পাই, তাইলে কুলসুম তোরে আমি বুঝাম কত ধানে কত চাও। তুই আমার এই সুন্দর জীবনটারে শেষ করে দিছিস, আমার জেলের ভাত খাওয়াইছিস। কুলসুম, তুই শুধু আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া কর, আমি যেন তোর মাইয়ারে না পাই। তোর মাইয়ারে যদি আমি পাই একবার, তাহলে তোর রাতের ঘুম আমি হারাম কইরা দেব। তোর পায়ের নিচের মাটি আমি রাখবো না। ম্যাডাম, অনেক রাইত হয়েছে তো, আল্লাহ রাস্তা কটা খানা দিলে খাইতাম। যাও, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। ঠিক আছে। আর ইয়া শোনো, ওই যে ওই লুচু শুটকি দিয়া একটু ভর্তা বানাইও। রে, তুই যদি এইভাবে সারাক্ষণ কাঁদতে থাকোস, তাহলে তো অসুস্থ হয়ে যাবে। তুই নিজের একটু বোঝা। আমি কেমনে বোঝাবো ভাইজান? আমার যে বোঝানোর মতো ক্ষমতা নাই। আমি যে জান্নাতকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে পারি না। জানি রে বোন, জানি। যে মানুষটা বুঝ হওয়ার পর থেকে যুদ্ধ করে দিছে আপন জনের জন্য, কিন্তু সে আপন জনদেরই পাইল না। সেই মানুষটার শেষ ভরসা তার একমাত্র মেয়ে, একমাত্র আপনজন। সে যদি হারায় যায়, তখন তার ভিতরটা যে কেমন লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইজান, তুমি আর একটা বার চেষ্টা করবা। দরকার হলে তুমি পুলিশের কাছে যাও। তুই কি মনে করছিস আমি কিছু বাদ রাখছি?
আমি পুলিশের কাছেও গেছিলাম, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা চেষ্টা করতেছে। আমি আর নিতে পারতেছি না ভাইজান, আমি আর নিতে পারতেছি না। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব, কাকে নিয়ে বাঁচবো? আল্লাহ গো, তুমি আমার একটু রহম করো আল্লাহ, একটু রহম করো। জান্নাত, জান্নাত, কি করতেছো মা এসব? শিলা, শিলা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করতেছো? তোমারে আমি 1000 বার না করার পরও তুমি এতটুকু বাচ্চারা দিয়ে বাড়ির সবগুলি কাজ কেন করো? রাস্তার একটা মেয়ের জন্য অনেক দরদ একেবারে উতলা পড়তেছে, তাই না? দেখো শিলা, এটা তোমারও সন্তান না, আমারও সন্তান না, এটা কারো না কারো সন্তান। আর তাছাড়া তুমি যে প্রতিদিন ওর উপর যে অত্যাচারগুলি করতেছো, এটা কোনো মানুষ করতে পারে না। আরেকটা কথা বলি, মন দিয়ে শোনো, আমারও কিন্তু কোনো বাচ্চা নাই। আল্লাহ হয়তো বা আমাকে দিকে মুখ তুলে চাইছে, তাই ওর মতো একটা বাচ্চা আমাকে ঘরে দিছে। আর তুমি যদি ওর মাইন্ডে নিতে না পারো, আমি জানি না যে তোমার কি হইব। তুমি কি বুঝাইতে চাইতাছো? বাচ্চা আমার হয় না নাকি তুমি আমারে বাচ্চা দিতে পারতাছো না? তোমার মতো একটা অসুস্থ পুরুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বিয়ের কত বছর হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার একটা বাচ্চা দিতে পারতাছো না? তারপর কোথা থেকে একটা রাস্তা থেকে উঠায় একটা অপায়া ধইরা নিয়ে আইছো। ছি শিলা, ছি, কি বলতেছো তুমি এসব? তোমার স্বামীকে এসব কথা বলতে তোমার বিবেক একবারও বাঁধলো না? আরে তুমি তো মানুষ না। আমার তো মনে হইতেছে যে আমি এতদিন একটা জানোয়ারের সাথে সংসার করতেছি। কি কি কইলা তুমি? এই রাস্তার একটা মেয়ের জন্য তুমি আমারে জানোয়ার কইলা? এই মেয়ে আমার সংসারের সব সুখ কাইরা নিতেছে। আজকে আমি এই মেয়ের মাইরা ফেলবো। আমি আপনাদের পায়ে পড়ি, আপনারা ঝগড়া করেন না। আমি আমার মাকে হারিয়ে আপনাদের বাসায় আসছি। আপনি প্লিজ, আপনি ঝগড়া কিছু করেন না। দরকার হলে আপনাদের বাড়ি থেকে আমি চলে যাব, তা আপনার ঝগড়া করেন না। না মা, তুমি কোথাও যাইবা না, তুমি এখানেই থাকবা। যদি যাওয়ার লাগে এই ডাইনি চলে যাবে বাড়ি থেকে। কি তুমি আমারে ডাইনি কইলা? মানে এই মেয়ের জন্য তুমি আমারে ডাইনি কইলা? এই মেয়ের জন্য তুমি আমারে কইতেছো আমার বাড়ি, আমার সংসার সবকিছু রাইখা আমি চইলা যাবো? আমি জানি না এই মাইয়ার প্রতি তোমার এত মায়া কেন। রাস্তার একটা মাইয়া, এই মাইয়া অন্য ঘরের মেয়ে কিনা আমি এইটাও কইতে পারি না, কিন্তু আমি এই সবকিছু শেষ দেখা চাই। স্যার, আপনি আমার লাগে এত বকা খাইতেছেন কেন? কোনো না কোনো দিন আমার পার হয়ে যাইব। এবার বলেন ভাইজান, কেমন আছেন আর শরীরের কি অবস্থা? আর কেমন আছি ভাই, না মরে বাইসে আছি। কি করবেন ভাইজান, ভাগ্যে যা আছে তাই তো হইব, কিছুই করার নাই। আল্লাহর উপরে ভরসা রাখেন। যাক সব কথা, এবার বলেন আপনার কি উপকার করতে পারি বলেন। ভাইজান, জীবনে যে ভুল করছি তার মাসুল দিতেছি। এই মাসুল দিতে দিতে জীবনটা শেষ করে ফেলাইলাম ভাই। আমি এমন একটা হতভাগা শ্বশুর, আমার বৌমাটা কই আছে, কেমন আছে, আমার নাতনিটা কই আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। কেমনে জানবেন? আপনার যে ছেলে আর ছেলের মা, জানেন ভাইজান, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার পোলা আর পোলার মায়ের মতো এত খারাপ মানুষ কোথাও দেয় নাই। আজকে আমার কুলসুমের জীবনে যে কষ্টটা না, এই কষ্টটা একমাত্র আপনার পোলা আর পোলার মায়ের জন্য হয়েছে। জানি ভাই, কিন্তু আমি যে ওর জন্য কিছুই করতে পারি নাই। আপনি একা কি করবেন? আপনার তো করার মতো কিছুই নেই। ভাই, আমি খবর পাইছি ভাই, আপনার কাছে নাকি আমার বউ আমার ঠিকানা আছে। আপনি নাকি তারে দেখতে গেছিলেন।
ভাইজান, অনেক কষ্ট কইরা আমার কুলসুমের ঠিকানাটা আমি জোগাড় করছি। জোগাড় কইরাই আমি আমার কুলসুমরে দেখতে গেছিলাম। ভাইজান, আপনি কি আমার একটু সাথে করে নিয়ে যাবেন? আমি বৌমার একটু দেখতাম। চিন্তা করেন না, আমার দ্বারা কোনো ক্ষতি হয় আমার কাছে আমি করবো না। দরকার হলে দূর থেকে আমার বৌমারে আর নাতনিরে দেখে চলে আসুন। আর যদি আপনি চাইতে না পারেন, ব্যস্ত থাকেন, তাহলে আমার ঠিকানাটা দিলে আমি চাইতাম। ভাইজান, আমি যাইতে পারবো কি না ঠিক আপনারা কইতে পারুম না, তবে আমি আপনারে আমার কুলসুমের ঠিকানাটা দিব। আপনি যাই দেখা করে আইসেন, আপনারা দেখলে আমার কুলসুম অনেক খুশি হইব। অন্তত এইটা তো কইতে পারলাম, মা গো, আমি তোমার হতভাগা শ্বশুর, তোমার লেগে কিছু করতে পারি না। আমারে তুমি ক্ষমা করে দাও মা, আমারে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ভাষা, আমার নাতনিটা একটু বড় হয়েছে না? হ্যাঁ, কি আমার কথা জিজ্ঞাসা? অনেক বড় হয়েছে, একবারে দেখতে শুনতে আমার কুলসুমের লাহান, যেমন সুন্দর তেমন গুণী। কুলসুম আপনার কথা কয়, আপনার কথা মনে কইরা কইরা আমার কুলসুম অনেক কান্দে। কি কয় জানেন? কয় আমার শ্বশুর অনেক ভালো মানুষ। জানি না আমার শ্বশুর কেমন আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, শরীরের যত্ন নেয় কিনা। আমি দোয়া করি আমার শ্বশুর যেন ভালো থাকে। হ মা, হ, আমি ভালো আছি। আমি যে কত ভালো আছি, সুখে আছি, সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানে। আসলে আরে বয়স্ক মানুষটা জীবনে সুখ শান্তি আর পাইল না। শেষ বয়সে আইসা বৌমা বৌমা কইয়া কাঁদতে কাঁদতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। কি রে বোন, কিছে? আমার জান্নাত ভালো নাই ভাইজান, আমার জান্নাত ভালো নাই। আরে তুই চিন্তা করিস না, জান্নাত ভালো আছে। তুমি কেমনে জানলা? হ্যাঁ, কেমনে জানলা আমার জান্নাত ভালো আছে? বলো আমার জান্নাত কই? আরে পাগল, বোন আমার জান্নাত ছোট মানুষ, ও হারাই গেছে। ওরে যারা খুঁজে কইব, এত ছোট মানুষের লগে কেউ খারাপ ব্যবহার করতে পারে? নিশ্চয়ই ভালো রাখবো। ভাইজান, ভাইজান, আমার একটা কাজ করবা? কি কাজ? আমাকে আমার জন্মভূমিতে নিয়ে চলো। আমার মন বলতেছে আমি সেখানে গেলেই জান্নাতকে পাবো। আরে সেইখানে গেলে তুই কেমনে পাবি? তাছাড়া আমি তো কিছুই চিনি না। কই তোর বাড়ি, কই তোর ঘর? করিম চাচা, তুমি করিম চাচাকে খবর দাও। করিম চাচা সব চিনে, সব জানে। আমি করিম চাচার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, খবর দিব। না ভাইজান, আমি যখন মার্কেটে জান্নাতকে না পেয়ে বের হয়ে গেছি, তখন আমি ওই জানোয়ার দুটাকে দেখছি। আমার মন বলতেছে ওরাই কিছু একটা করছে। আমার এখন আর কিচ্ছু বুঝতে বাকি নাই। ওরাই আমার মেয়েকে কিডন্যাপ করছে। তারা কারা? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছু বুঝবা না ভাইজান, তুমি শুধু করিম চাচাকে আসতে বলো। আমি আমার মায়ের বাড়ি যাব। হাজার কষ্ট এলেও ভয় পাই না,
পরিবার পাশে আছে আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে আমি একা না। এরাই আমার আপনজন, তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ।